আমরা কিন্তু মৃত্যুকে ভয় পাই, আপনার কাছে মৃত্যু বিষয়টা কেমন? মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর, সুন্দর আর কিছু নাই। কিন্তু আমি অবশ্যই জানতে চাইবো আপনার কাছে এর ব্যাখ্যাটা কি, আপনি কিভাবে বুঝলেন এটা এত স্নিগ্ধ? কারণ মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছো তখন তোমাকে মরতেই হবে। এইটা যদি তোমার মাথায় থাকে তুমি পাপ করতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেয়। তাকে যদি ভয় পাও সেটা এক ধরনের মূর্খতা। কারণ তুমি জ্ঞানী, তুমি শিক্ষিত, তুমি মৃত্যুকে কেন ভয় পাবে? মৃত্যুকে আলিঙ্গন করো, গ্রহণ করো, বরণ করে নাও, তাহলেই দেখবে জীবন অনেক সুন্দর। যখন খুব কাছের কেউ সবচেয়ে বড় সত্যর মুখোমুখি হয় তখন আপনার অনুভূতিটা কেমন হয়? দেখো, একটা মানুষ যখন তার সময়ের আগে চলে যায় তখন কষ্ট পাই। বিধাতার এইসব জিনিস আমার কাছে রহস্যময় মনে হয়। উনি কেন একটা মানুষকে তার সময়ের আগে নিয়ে যান, এর কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাই না। কিন্তু একটা মানুষ যখন সঠিক সময়ে মৃত্যুবরণ করে আমি আন্দোলিত হই। আমি যে খুশি হই বা উৎফুল্ল হই তা না, আমি সেটাকে শ্রদ্ধার সঙ্গে দেখি এবং সেটাই সম্ভবত বাঞ্ছনীয়। আপনি ধূমপান কেন করেন? আমি এনজয় করি। কিন্তু এটা যে ক্ষতিকর এটা তো আপনি জানেন। হ্যাঁ জানি। মানুষ অনেক সময় ক্ষতি জেনেও তো করে, অনেক কাজ করে না। সেটা কখন করে মানুষ আপনার মনে হয়? কিছু কিছু জিনিস মানুষ ভালোবাসে। হ্যাঁ, যেমন ধরো তুমি যে কানে যেটা পড়ে আছো এত বড়, তুমি পছন্দ করো বলে এটা পড়ে আছো, কিন্তু এইটা যে কানটাকে টেনে তোমাকে অস্বস্তি দিচ্ছে ওইটুকু যন্ত্রণা তুমি কিন্তু সহ্য করছো। তো ধূমপানটাও অনেকটা ওই রকম। আসলে আমি ধূমপান করি যে জন্য আমি বলতে পারবো না যে ধূমপান আপনারা কেউ করবেন না, এটা আমি বলতে পারবো না। আমি যেদিন ধূমপান ছেড়ে দেব সেদিন হয়তো সবাইকে বলবো যে ভাই ধূমপান করবেন না, এটা স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে রেজিস্টেবল না, তুমি সেটাকে কখনোই বন্ধ করতে পারবে না। সেটা তোমার জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে ওটা যদি তুমি ছেড়ে দাও তাহলে হয়তো তোমার ভালো লাগবে না, তুমি অসুস্থ হবে। আর নিজেকে ঠকানোর তো কোনো কারণ নেই। আমি অত্যন্ত কৌতূহল প্রবণ, এখনো তাই, এবং সমাধান না পাওয়া পর্যন্ত আমি একটা জিনিসের পেছনে ছুটে বেড়াতাম, এখনো ছুটি। মানে দুরন্ত দস্যিপনা বলতে যা বোঝায় আর কি।